শহরের মাঝেই এক পুরনো ফ্ল্যাট বাড়ি, নাম শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট। নামে শান্তি থাকলেও বাসিন্দাদের মন অশান্ত, কারণ রাত 2:30 বাজলেই শোনা যায় এক অদ্ভুত শব্দ। কালো একটা কুকুর রাস্তার আলোয় বসে কাঁদে। অপা নতুন এসেছে ফ্ল্যাটে। প্রথম রাতে হঠাৎ ঘুম ভাঙল। জানালার বাইরে তাকিয়ে দেখল কালো কুকুরটা বসে আছে, চোখ লালচে আর কান্নার শব্দ, যেন বুক ফেটে বেরোচ্ছে। আর কুকুরটা সরাসরি তাকিয়ে আছে তাদের ফ্ল্যাটের দিকে। একদিন কেয়ারটেকার শম্ভুদা বলল, মেম সাহেব, রাতে জানলা খুলবেন না, ওই কুকুরের কান্না সর্বনাশ ডেকে আনে। অপা অবাক হলো। কেন? শম্ভুদা গলা নিচু করল। 3 মাস আগে বুড়ি ঠাকুমা মারা গেছে। তার আগের রাতেও এই কুকুরটা এইভাবেই কেঁদেছিল। কুকুর আত্মা টের পায়। সুবর্ণা ঠাকুমা একা থাকতেন, ছেলে বিদেশে, কারোর খোঁজ ছিল না। মৃত্যুর দিন ঠাকুমা হঠাৎ চেঁচিয়ে উঠেছিলেন, আমার গলার দড়ি কেটে দাও, আমাকে মুক্তি দাও। তারপর মারা যান। পুলিশ বলল হার্ট অ্যাটাক, কিন্তু প্রতিবেশীরা বলল এই মৃত্যুতে রহস্য আছে। রাত 2:30, আবার কুকুর কাঁদছে, কিন্তু এবার আওয়াজটা ফ্ল্যাটের ভেতর থেকে আসছে। অপা ভয়ে জানালার দিকে তাকালো। কালো কুকুরটা দাঁড়িয়ে আছে বারান্দায়, চোখ জ্বলছে, মুখ দিয়ে বেরোচ্ছে হাহাকার। হঠাৎ দরজার দিক থেকে আওয়াজ, আমার অসম্পূর্ণ কাজটা শেষ করে দাও। পরদিন সকালে অপা বেসমেন্টে গেল। স্টোর রুম থেকে আসছে অদ্ভুত গন্ধ। দরজা খুলতেই ভাঙা বাক্সে রক্তমাখা শাড়ি, পাশে এক খাম, চিঠিতে লেখা, আমাকে প্রতারণা করেছে, আমার স্বামী আর একজনকে বিয়ে করেছে, আমি প্রতিশোধ চাই। যতদিন না ওর রক্ত ঝরবে আমি শান্তি পাব না। সই করা সুবর্ণা। রাত 2:30, কুকুর আবার কাঁদছে, কিন্তু এবার রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা এক ছায়া, মুখ ঢাকা, হাত থেকে রক্ত ঝরছে। ধীরে ধীরে ফ্ল্যাটের দিকে এগিয়ে আসছে। কুকুরটা হঠাৎ চেঁচিয়ে উঠল, তারপর আচমকা থেমে গেল। পুরো রাস্তা নিস্তব্ধ। অপা দরজা বন্ধ করতে যাচ্ছিল। হঠাৎ পেছনে ফিসফিসানি, তুমি আমার চিঠিটা পেয়েছ? আমার প্রতিশোধের কাজ শেষ করো। অপা ঘুরে দেখল, শোবার ঘরে দাঁড়িয়ে সুবর্ণা ঠাকুমা, চোখে আগুন, মুখে বিকৃত হাসি, আর দরজার সামনে বসে আছে কালো কুকুরটা, কিন্তু এবার কাঁদছে না, গর্জন করছে। পরদিন সকালে দরজা খোলা, ভেতরে পড়ে আছে রক্তমাখা শাড়ি। অপা আর তার স্বামীর কোনো হদিশ নেই। কেউ বলে তারা পালিয়েছে, কেউ বলে তাদের আত্মা এখনো আটকে আছে ফ্ল্যাটেই। আজও রাত 2:30 বাজলেই রাস্তার আলোয় বসে থাকে কালো কুকুরটা, চোখে লাল আভা, মুখে কান্না। কেউ জানে না ওই কান্না মৃত্যু ডেকে আনে নাকি অশান্ত আত্মার আর্তনাদ। আজও শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টে কেউ মধ্যরাতে জানলা খোলে না, কারণ সবাই জানে মাঝরাতে কুকুর কাঁদলে মৃত্যু খুব কাছেই দাঁড়িয়ে থাকে।